হাই এভরিওয়ান, ফ্রি হ্যান্ড পেন্ট কোর্সের চতুর্থ ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আজকে আপনাদের স্ট্যান্ডার্ড একটি গলার মাপ, জামার ঝুল, হাতার মাপ, হাতা কোনখান থেকে নেবেন হ্যান্ড পেন্ট করার আগে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো দেখিয়ে দিব। তো প্রথমেই চলুন, এখানে আমি 3.25 গজের মতো কাপড় নিয়েছি। আপনারা যদি 3.25 গজ কাপড় নেন তাহলে কিন্তু ফুল হাতা হবে। 3/4 হাতার জন্য আপনারা 3 গজ কাপড় নেবেন। আমি দেখেন কিভাবে মাপটা নিচ্ছি। আমি 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে নিয়ে আমি এখানে 48 ইঞ্চি ঝুল দিব। এটা বাজারজাতকরণের আগে স্ট্যান্ডার্ড একটা মাপ, যে আপনি যদি বিক্রি করতে যান অবশ্যই 48 ইঞ্চি ঝুল রেখে দোকানদারকে দিবেন। এটা স্ট্যান্ডার্ড মাপ। তো এরপরে হাতাটা দেখেন আমি পিছন দিক থেকে আমি কাপড় একটু রেখেছি। এটা কিন্তু হাতার মাপ নিব, ঠিক আছে। এখানে আপনারা, আমি বারবারই বলছি, পিছন দিক থেকে কিন্তু হাতার কাপড়টা বের করবেন। যদি ফুল হাতা নেন সেক্ষেত্রে 3.25 গজ কাপড় নেবেন। সেখানে আপনারা 20 থেকে 22 ইঞ্চি কাপড় সেখান থেকে রেখে দিবেন। আর যদি আপনারা 3/4 হাতা বানান সেক্ষেত্রে 16 ইঞ্চি নিলে এনাফ। তখন কিন্তু 3 গজ, ফুল হাতার ক্ষেত্রে 3.25 গজ, ঠিক আছে। এটা মনে রাখবেন। আর আপনারা যদি বাসায় ইউজের জন্য বা অর্ডার অনুযায়ী বানান, সেই মাপ অনুযায়ী কেটে কাপড়টা নেবেন। এখানে দেখেন আমি ঠিক মিডলে একটা ভাঁজ দিয়েছি। এই যে ভাঁজটা, সেই ভাঁজ বরাবর আমি গলার মাপটা নিব। এখন যারা নতুন তারা কি করবেন, এরকম দেখবেন আপনাদের বাসায়ও এরকম কিন্তু বাটি পিস থাকে। তো এটা দেখবেন মাপ দিয়ে অনেকগুলো 6 ইঞ্চি কাঁধের দিকেও আসে, লম্বাও 6 ইঞ্চি আসে। আমি জাস্ট আপনাদের ক্লু দেওয়ার জন্য এই সিস্টেমটা দেখাচ্ছি, যে প্রথম তারা এরকম দেখবেন। আপনারা কিন্তু বাসায় এরকম জিনিস পেয়ে যাবেন, সেটা দিয়ে মাপটা নেবেন। নিচের দিকেও 6 ইঞ্চি আর উপরের দিকেও 6 ইঞ্চি মানে দিয়ে জাস্ট মিডলে একটা দাগ দিয়ে নেবেন, ঠিক আছে, যেন মাঝ বরাবর গলার মাপটা হয়, ঠিক আছে। এখানে কাঁধের দিক থেকেও 6 ইঞ্চি, নিচের দিক থেকেও 6 ইঞ্চি আমি নিয়েছি, যেটা স্ট্যান্ডার্ড। এর আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। আমি এখানে একটা শক্ত কাগজে কিন্তু এটা এঁকে নিয়েছি। আপনারাও এভাবে একটা ফর্মা কেটে নেবেন। জাস্ট বাটি পিস বসিয়ে জাস্ট চারপাশ দিয়ে আউটলাইন দিয়ে দিলেই কিন্তু এভাবে হয়ে যাবে, তাই না? তো তারপরে জাস্ট ওইটা বসিয়ে কাজটা শুরু করবেন, তাহলে আপনাদের কাছে কিন্তু অনেক ইজি হবে। এবং আমি দাগটা কেটে নিয়েছি ঠিক মাঝ বরাবর, দুই দিকেই 3 ইঞ্চি নেবেন, মানে 6 ইঞ্চির মিডলে আপনারা 3 ইঞ্চির মিডলে দাগটা দিবেন, তাহলে দুই দিকেই সমান হবে, ঠিক আছে। তো এভাবে আমি আউটলাইনটা দিয়ে দিয়েছি। আমার এখানে একটা বক্স শেপের গলা হয়েছে। আপনারা ভি শেপ বা গোল শেপ যে যার মতো করে এভাবে গলার ডিজাইন করে নেবেন। এরপরে দেখেন নিচের যে কাজটা শুরু করবেন, আপনারা 1.5 ইঞ্চি কাপড় রেখে তারপর কিন্তু কাজটা শুরু করবেন। কারণ কি, 1.5 ইঞ্চি কিন্তু সেলাইয়ের মধ্যে যায়। 1.5 ইঞ্চির চারপাশ থেকেই মানে হাতায়ও রাখবেন আপনারা। কিন্তু গলায় কিন্তু আপনারা যেখান থেকে 48 ইঞ্চি ঝুল নেবেন, সেই এক থেকে একদম মানে যেখানে মানে প্রথম ইয়াটা ওখানেই মানে গলায় কিন্তু আপনারা 1.5 ইঞ্চি ছেড়ে গলার মাপ দিবেন না, ঠিক আছে। আশা করছি আমি বুঝাইতে পারছি। তো এভাবে করে, আর যদি ইয়োগ গলা করেন আপনারা ডিজাইন, তাহলে 14 বা 15, 16 যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী নেবেন। আশা করছি এই মাপটা অনুযায়ী যদি আপনারা মাপ নিয়ে হ্যান্ড পেন্ট বা ব্লক পেন্ট করেন, তাহলে আপনাদের স্ট্যান্ডার্ড একটি মাপ নেওয়া হবে এবং আপনারা খুব সহজে এই ড্রেসগুলো বাজারজাত করতে পারবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। যারা ব্যবসা অলরেডি শুরু করে দিয়েছেন, অনেকেই আমাকে বলছেন, আমার স্টুডেন্ট যারা পার্সোনাল শিখছেন তারাও অনেকেই খুব ভালো করছেন ব্যবসায়। তো আমার খুব ভালো লাগছে যে আপনাদের এই মানে সফলতা দেখে। তো আপনারাও আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এবং আপনারা এত ভালোবাসা যে আমাকে দিয়েছেন, আমি আসলে সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। সব সময় আপনারা পজিটিভ থাকবেন। অবশ্যই বেশি বেশি করে এই কাজগুলো বাসায় ট্রাই করবেন। সফলতা আছে, আপনারা সফল হবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।